ভিক্ষে চাইছে যে মা আমায় দুটো ভিক্ষে দাও, আমি গোবিন্দ সেবা দেব মা। বলছে ব্রাহ্মণ, আজ আমি তোমায় ভিক্ষে দিতে পারবো না, আজ পূর্ণিমা, আমি অন্য ঘর থেকে দেই না। দাঁড়িয়ে দিল। সময় হয়ে গেছে সেবার, গোপাল সেবার সময় হয়ে গেছে। ব্রাহ্মণ কি করলেন, খালি ঝোলা নিয়ে ঘরের দিকে রওনা হয়েছে। ঠিক অন্তর্যামী ভগবান, যিনি ঈশ্বর পরম কৃষ্ণ, যিনি সচেতনা, যার ভিতরে সৎ চেতনা আছে, তিনি সচিদানন্দ। সেই ভক্তর ভার, ভগবান ভক্তের কথা বুঝতে পেরেছে। ভগবান কি করলেন, ভক্তকে পরীক্ষা করার জন্য মা ভগবান নিজেই ছোট্ট একটি বালক হয়ে মাথার মধ্যে একটা ঝুড়ির মধ্যে ভোগের নানা রকম সরঞ্জাম নিয়ে ওই ব্রাহ্মণীর কাছে দৌড়িয়ে গেল। ব্রাহ্মণীকে ডাকছে, ব্রাহ্মণী, 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 তুমি দরজা খোলো, চেয়ে দেখো আমি তোমার দ্বারে দাঁড়িয়ে আছি। ব্রাহ্মণী, ব্রাহ্মণী দরজা খুলে দেখছি ছোট্ট একটি বালক, তার মাথার মধ্যে অনেক বড় একটা বোঝা। ব্রাহ্মণী বলছে, বালক, ও বালক, তুমি এগুলো কোথা থেকে আনলে, কোথায় পেলে এত ভোগের সরঞ্জাম? বালক কি বলছে জানো মা? বালক বলছে, ও ব্রাহ্মণী, যে তোমার ব্রাহ্মণ, তিনি এত বড় বোঝা আর ওই নিতে পারছে না। তোমার ব্রাহ্মণ যে ভিক্ষে বেরিয়েছে, অত বড় বোঝা তোমার ব্রাহ্মণ আর মাথায় নিতে পারছে না। তাই কি করলে, ওই আমার মাথা চাপিয়ে দিয়ে বলছে, যা একটু গিয়ে ব্রাহ্মণীকে দিয়ায়, ভোগের সময় হয়ে যাচ্ছে। তাই তো মা আমি নিয়ে আসলাম। বলে ব্রাহ্মণীর কি কোনো মনের কোনো দ্বিধা লাগে না? ছোট্ট বালকের দ্বারা এত ভোগের সরঞ্জাম দিয়ে পাঠালো। এবার ভোগের সরঞ্জাম নামিয়ে বালককে বলছে, বাবা তুই একটু বস, এসেছিস, একটু জল মিষ্টি সেবা করে তারপরে তুই যাবি। বালক বলছে, হ্যাঁ মা, তুমি যাও, তুমি জল মিষ্টি নিয়ে আসো, তোমার হাতে জল মিষ্টি সেবা নিয়ে তবে আমি ঘরে ফিরে যাব। মা জল মিষ্টি আনছে, এসে দেখে সেই বালক নেই। হরিবল, হরিবল, হরিবল। সেই বালক অন্তর্ধ্যান হয়ে গেছে। এইদিকে ঠিক বেলি অবসান হয়ে গেল। ব্রাহ্মণ ঘরের সামনে যেই এসেছি, ভিক্ষে তো পায়নি, যেই ঘরের সামনে এসেছে
এসে দেখছে বাড়িতে এত সুন্দর গন্ধ, সুগন্ধে গন্ধিত সুন্দর সুন্দর ভোগের সেই সুন্দর গন্ধ বেরিয়েছে। তখন সেই ব্রাহ্মণীকে বলছে, ব্রাহ্মণী ব্রাহ্মণী, আজ তুমি এক মুঠো তন্দুল পাইনি, মানে চাল পাইনি। বলছে, কেন ব্রাহ্মণ তুমি এ কথা বলছো? তুমি না এই মাত্র একটা বালকের দ্বারায় তুমি এত ভোগের সরঞ্জাম দিয়ে পাঠিয়েছো। তখন ব্রাহ্মণ কেঁদে কেঁদে বলছে, ব্রাহ্মণী, আমি সারা জনম ধরে গীতা অধ্যয়ন করলাম, মানুষকে জ্ঞান দিলাম, আমি যাই, কিন্তু আজ আমার কি অপরাধ হয়েছে? তুমি এত ভোগের সরঞ্জাম তুমি জোগাড় করেছো। এবার গীতা স্নান আদি করে ঠাকুর ঘরে গিয়ে যে গীতা খুলেছে ব্রাহ্মণ দেখে গীতার মধ্যে দিয়ে সেই রুধির ধারা বইছে। এবার ভগবান ভক্তকে কখনো কষ্ট দেয় না। ব্রাহ্মণ সঙ্গে সঙ্গে ভগবানের কাছে ভুল প্রাপ্তি হয়ে গেল যে ভগবান, আমি বলেছিলাম